আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একটু সবাই একটু সাইলেন্ট থাকি। আমরা সবাই তো বন্ধু আছি এখানে যারা আছি আমরা, আলহামদুলিল্লাহ। আমি একটু 1 মিনিট আমার আগে নিজের অনুভূতিটা প্রকাশ করি। সেটা হচ্ছে এই রমজানের মধ্যে আমি প্রায় প্রতি রমজানেই অনেক জায়গায় ইফতারি মাহফিলে ছিলাম ইফতার করার জন্য, কিন্তু সংক্ষেপে আমি বলছি সেটা হচ্ছে কি, এই এতদিনের যে আমি ইফতার করছি সেই ইফতারের যে আনন্দ, সেই আনন্দ আমার কাছে কিছুই মনে হচ্ছে না। আজকে যে আনন্দটা, এটা সবচেয়ে বেশি আনন্দ। এই জন্য আমরা চাই যে এটা সবসময় বহাল থাকুক। সবাই চান না নাকি? ইনশাআল্লাহ। তাহলে আমরা সবাই একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. اللهم انصرنا فإنك خير الناصرين. اللهم ارزقنا فإنك خير الرازقين. اللهم اشفعنا فإنك خير الشافعين. اللهم احفظنا من كل بلاء الدنيا وعذاب الآخرة يا رب العالمين. পরওয়ারদিগার মালিক আল্লাহ, ইফতারির পূর্ব মুহূর্তে মাওলা সারাদিন রোজা রাখার পরে আল্লাহ আমরা কয়েকজন গুনাহগার বান্দা, আল্লাহ খুব কাছের মানুষ, মাওলা আপনার শাহী দরবারে হাত তুললাম। মাওলা গো, আপনি আমাদের সকলের গুনাহ খাতাগুলো মাফ করে দেন ইয়া রাব্বাল আলামিন। পবিত্র কোরআন খতম করা হয়েছে, রাব্বাল আলামিন আল্লাহ এর ভুল ত্রুটি ক্ষমা করে আল্লাহ এর সব কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে সর্বপ্রথম হযরতে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে পৌঁছে দিয়ে ইয়া রাব্বাল আলামিন तमाम দুনিয়ায় হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আজ পর্যন্ত যত মুমিন মুমিনাত অন্ধকার কবরে শহীদ হয়েছে রে মালিক, সকলের কবরে আর সবটুকু পৌঁছে দে ইয়া রাব্বাল আলামিন। খাস করে আপনার কাছে ফরিয়াদ জানাই মালিক, আমাদের প্রিয় বড় ভাই হাদি ভাই আল্লাহ আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল মাওলা, জানি না কবরে কি অবস্থায় আছে। রাব্বাল আলামিন এই ভাইকে আপনি ক্ষমা করে দেন রাব্বাল আলামিন। এই পবিত্র কোরআনের যত সব মাওলা আল্লাহ এর সবটুকু কোটি কোটি গুণ বাড়িয়ে দিয়ে তার কবরে সব পৌঁছে দিয়ে রাব্বাল আলামিন। ভাইয়ের অনেক বড় আশা ছিল, বড় ইচ্ছা ছিল যে শহীদ হবে, আল্লাহ আপনি হয়তো শহীদ হিসাবে কবুল করেছেন মালিক। রাব্বাল আলামিন দুনিয়ায় যদি কোনো ভুল ত্রুটি থাকে আল্লাহ তার ভুল ত্রুটিগুলো ক্ষমা করে মাওলা আল্লাহ জান্নাতের উঁচু স্থানে তাকে দান করে দিয়েন ইয়া রাব্বাল আলামিন। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি মাওলা আপনার হুকুম রাসূলের তরিকা মেনে চলতে পারি তৌফিক দিয়ে দিয়ে রাব্বাল আলামিন। আমাদের মধ্য থেকে আর আমাদের অনেক বন্ধুরা দুনিয়া থেকে চলে গেছে আল্লাহ, বিশেষ করে আব্দুর রহমান, আল্লাহ ওর কথা বলতে পারি না মালিক, সব সময় খুব হাসি মুখে থাকতো মাওলা গো, আল্লাহ কবরে ওকে হাসি মুখে রাখিয়েন ইয়া রাব্বাল আলামিন। ওর কবরকে আপনি জান্নাতের সাথে যোগাযোগ করার ব্যবস্থা করে দিয়ে আল্লাহ আমাদের মধ্যে আরো যারা আমাদের মধ্য থেকে অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আল্লাহ সবাইকে আপনি ক্ষমা করে দেন আল্লাহ। আমাদেরকেও চলে যেতে হবে আল্লাহ, আমাদেরকে এই দুনিয়ায় প্রস্তুতি নেওয়ার মতো তৌফিক দিয়ে দেন আর রাব্বাল আলামিন। আমাদের দোয়াগুলোকে কবুল ও মঞ্জুর করে নেন আল্লাহ। যার মনে যে আশা আছে আল্লাহ সকলের আশাকে আপনি পূরণ করে দেন ইয়া রাব্বাল আলামিন। মাওলা হাদি ভাইকে যারা হত্যা করেছে মাওলা তাদেরকে আপনি ধ্বংস করে দেন ইয়া রাব্বাল আলামিন। তাদের যদি হিদায়াত থাকে হিদায়াত দেন,
তাছাড়া আপনি তাদেরকে ধ্বংস করে দেন। আল্লাহ হাদি ভাই হত্যার বিচার যাতে সহজ হয়, বিচার যাতে করা যায় সেই ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আপনি তো সকল বিচারকের বিচার, আপনি চাইলে সব কিছু করতে পারেন। ইয়া রাব্বাল আলামিন, হাজি ভাইয়ের বিচারের ব্যবস্থা আপনি করে দেন। আল্লাহ আপনি আমাদের সকলের মনের আশাগুলো কবুল করে নেন। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। اللهم رب ارحمهما كما ربياني صغيرا। আল্লাহ আপনার কাছে শেষবারের মতো ফরিয়াদ মাওলা, মাবুদ গো, জীবনে একবার হলেও যেন আল্লাহ আপনার ঘর তওয়াব করতে পারি তৌফিক দিয়ে দেন। আল্লাহ আমাদের বিশেষ করে এনএস এর অনেক শিক্ষক শিক্ষিক আল্লাহ অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ তাদেরকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহ তাদেরকে আপনি মাফ করে দেন। ইয়া রাব্বাল আলামিন, তাদের আহল পরিবার যারা আছে তাদেরকে ধৈর্য ধারণ করার মতো তৌফিক দিয়ে দেন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই বছর থেকে এই যাত্রাটা শুরু হোক, যাতে অন্তত একটা দিনের জন্য হলেও বছরে আমরা সবাই একসাথে হইতে পারি। আর জালকাঠি এনএস কামিল মাদ্রাসা আমাদের প্রত্যেকের জীবনের একটা পার্ট। হাদি ভাই তার আত্মজীবনীতে লিখছে যে তাকে যদি দ্বিতীয়বার কোনো শিক্ষা প্রতিষ্ঠানে পড়বার সুযোগ দেওয়া হইতো তাহলে সে জালকাঠি এনএস কামিল মাদ্রাসাতেই পড়তো। তো এই জায়গাটাতে মানুষকে জীবনকে এত সুন্দরভাবে শেখায় আর কি। তো আমরা সবাই বন্ধু, বড় ভাই নাই এখানে কেউ, তো যার কারণে আমাদের কাছে মনে হয় যে আমরা আসার পর একটু ফর্মাল একটা ভাব আমাদের মধ্যে আসে, এই ভাবটা যাতে না থাকে আর কি। মানে ওই 2012 সালে আমরা যেমন ছিলাম, আমার কাছে মনে হয় যে আমাদের সেই ভাবটাই রাখা উচিত। এবং আজকে ইফতারের পরে আমরা মোটামুটি ইনশাল্লাহ এইখানে বেশ কিছুক্ষণ আড্ডা দিব, এরপরে বইমেলায় যাব, ভাইয়ের কবর জিয়ারত করবো। মোটামুটি আজকের এই দিনটা আমরা সবাই একসাথে কাটাইতে চাই। সময় দেওয়া হয়েছে 1 মিনিট, সময় শেষ। তো ইফতারের পরে আমরা কিন্তু এখানে আসি, নামাজ পড়ে বসে আমরা আমাদের সেই পুরনো দিনের যে গল্প বা কারেন্ট চলে যাওয়ার পরে আমরা যে রুমের মধ্যে যে গান টান গাইতাম, আজকের প্রয়োজনে আমরা সেইভাবে করেই আমরা গান টান গাইবো। এবং এখানে যারা আছে ওরাও খুব ফ্রি মাইন্ড, যার কারণে আমার কাছে মনে হয় যে 2012-র কোনো একটা দিন মনে করে যদি আমরা উদযাপন করতে পারি, যে আমরা নদী পার হয়ে ওই পাশে গিয়ে ক্রিকেট খেলতাম, বা বল ব্যাটও আছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাইলে আজকে রাতে খেলাও যাবে, সমস্যা নাই। তো আমরা প্রায় দিনই আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সূর্য সেনের পাশে একটা জায়গা আছে, কোর্ট আছে আর কি, তো ওইখানে গিয়ে রাতে খেলি। তো আজকে যদি কেউ থাকতে চায় থাকতেও পারবে, সমস্যা নাই। তো সকল ব্যবস্থাই আছে ইনশাআল্লাহ। তা আমরা চাইছিলাম যে আজকে ইনকিলাব কালচারাল সেন্টার, ওরাও বলছিল যে ভাই সব আপনার বন্ধু বান্ধব আসবে, আমরা ইফতারিটা করাই। তা আমিও সেই প্রস্তাব দিছিলাম, কিন্তু আবিদ ভাই সেই প্রস্তাব রাখে নাই, এবং মাহাদি ভাইও সেখানে আর কি আপত্তি জানাইছে। তো ভাই আমরা আজকে অনেক কিছু আলাপ করব, কিন্তু ইফতারের যেহেতু খুবই স্বল্প সময়, আমাদের মনে হয় যে দোয়া করা উচিত, কারণ ইফতারের পূর্বে আল্লাহ দোয়া কবুল করেন। তো আমাদের মধ্যে হাফেজ আছে অনেকেই, তো তাদেরকে শফিক, আমাদের সবই তো মোটামুটি আলেম আর কি, আলেম ফাজেল। তো হ্যাঁ, চুলের দিকে হিসাব করলে শফিক ভাই, তো শফিক ভাইকে প্লিজ দোয়া মোনাজাতের জন্য শফিক ভাইয়ের কাছে একটু মাইকটা পৌঁছাই দিই আমরা। শফিক ভাই, আসসালামু আলাইকুম। দোয়া করার জন্য একটা ইফতার আয়োজনে আসছি। আমরা চাই দোয়া সুন্দর হোক। আমাদের হাদি ভাই নাই, আমাদের সাথে আরো ছাত্র ছিল, আব্দুর রহমান ছিল, যে আমাদের ভিতরে নাই এখন। তো আমরা চাচ্ছি যে দোয়াটা একটু সুন্দর হোক। আমাদের ভিতরে যারা সুন্দরভাবে দোয়া করতে পারে তাদের সাথে আমরা সবাই হাত তুলে সবাই দোয়া করতে চাই ইনশাআল্লাহ। আমিন আমিন আমরা সবাই বলবো। এখন আমি মাইক্রোফোন দিচ্ছি আলী হাসানের কাছে।